যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নূতনচটি রেলগেট। এই পাঁচবাগা রেলগেট বা নূতনচটি রেলগেটের সংলগ্ন সার্বজনীন কালী মন্দিরের নিকটে অবস্থিত, যেটি পাঁচবাগা রেলগেট নামেও সকলের কাছে পরিচিত। সেখানে নিত্যযাত্রীদের দুর্ভোগ লেগেই থাকে। কারণ কি? কারণ হলো যানজট। এখানে রেলগেট পড়ে থাকার ফলে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে জ্যাম লেগেই থাকে, এবং তাই এড়াবার জন্যই প্রশাসনের তরফ থেকে একটি ফ্লাইওভার তৈরির চিন্তা মাথায় এসেছে, এবং সেই ফ্লাইওভার তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারের কাজ চলছে এবং অনেকখানি এগিয়ে গেছে। আসুন আমরা দেখে নিই কতটা এগিয়েছে। এই অংশের যেটি আমরা এখন ছবি দেখতে পাচ্ছি আমাদের পর্দায়, সেটি হচ্ছে কার্জুইডাঙ্গা দিকের অংশটি, এবং এটি হচ্ছে নূতনচটি থেকে বাইপাস দিকে যাওয়ার অংশটি। এখানে অনেকটাই কাজ এবং কিছুটা রঙের কাজও এগিয়েছে বলে জানা গিয়েছে। এখনও এগুলিতে লাইট, বাতিস্তম্ভ এবং অন্যান্য কিছু কাজ বাকি রয়েছে বলে জানা গেছে। আমরা এখানকার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে জানতে পারি যে আগামী 2024 সালেই এটির কাজ সম্পূর্ণ হবে এবং এই উড়ালপুলটি মানুষের জন্য খুলে দেওয়া হবে। এই উড়ালপুলটি খুলে দেওয়ার ফলে মানুষের যাতায়াতের সময় যেমন বাঁচবে, তেমনি সুবিধাও অনেকটাই হবে। এরপর আমরা এই উড়ালপুলটির সম্পর্কে 2-4 কথা ইঞ্জিনিয়ারের কাছ থেকে জানতে পারি, যেটি হলো যে এই উড়ালপুলটিতে যানবাহনের পাশাপাশি মানুষের হাঁটার জন্য একটি সরু লন তৈরি করা হয়েছে। এটিতে আমাদের এই আশেপাশের এলাকার যাত্রীদের এবং নাগরিকদের হাঁটা চলা এবং মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক ইত্যাদিরও অনেকটাই সুবিধা হবে, এবং সর্বোপরি এই অঞ্চলের মানুষদের যে রেলগেটে আটকে পড়ার দুর্ভোগ থেকে রেহাই পাবে বলে মনে করছেন এখানকার সুধী নাগরিকবৃন্দ। বাঁকুড়া টিভির পক্ষ থেকে নমস্কার।